চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে আমি চলে এসেছি 1 কাপ সুজি আর মাত্র 2টো ডিম দিয়ে সকালের জলখাবার বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনের একটা দারুণ রেসিপি নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক কী করতে হবে। প্রথম এখানে নিয়ে নিয়েছি সুজিটাকে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সি। এই কাপের 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি আর ওই কাপেরই 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। এই সুজিটা আর জলটাকে মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এরপর এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা বড় পাত্র, এই পেস্টটাকে এরপর ঢেলে দিলাম। শুধু এখানে সুজি আর জলই ব্যবহার করেছি। এরপর আমি দেবো আস্তে আস্তে বাকি উপকরণগুলো। তো এই পেস্টটাতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কারি পাতা কুচিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ, ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কা, একদম সরু সরু করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর। সবজির মধ্যে এগুলোই দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য মিট মশলা। এরপর খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। এই মাখানোটা বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, আর এই মাখাটা যত ভালো হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। মাখাটাকে খুব ভালোভাবে এটাকে মেখে যেতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে। আর দেখতে হবে পুরো ডিমটা যেন একদম ভালোভাবে গুলে যায়। তো এইভাবে এটা মেখে 10 মিনিট এটাকে রেখে দেবো রেস্টে। 10 মিনিট পর চলে এসেছি। এই যে দেখো এখানে একটা নিয়ে নিচ্ছি প্যান। এরপর দিয়ে দিচ্ছি একটু সাদা তেলটা খুব ভালোভাবে প্রথমেই প্যানে বুলিয়ে নিচ্ছি। এটাকে গরম হতে হবে। গরম হলে তারপরে এখানে হাতার সাহায্যেই ব্যাটারটা দিয়ে দেবো। প্রথমে দেড় হাতার মতো দিলাম। এরপর এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিয়ে নিতে হবে। এটাকে এরপর একটু ভাজা হতে দিতে হবে তলাটা। এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে। একটু ভাজা হয়ে এলেই এইভাবে আমি এটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর তলা দিকটা আরেকবার ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে আরও একটু সাদা তেল। এরপর তলার দিকটাও খুব ভালোভাবে ভেজে নেব। এরকমভাবেই 2-3 বার উল্টে পাল্টে এটাকে নিতে হবে। এভাবে 2-3 বার উল্টে পাল্টে নিয়ে এটাকে আমি মুড়িয়ে দেব এইভাবে। আর এটা যে খুব মুচমুচে হবে সেটা কিন্তু না, একটু নরম থাকবে, তো সেটা খেতেই ভালো লাগবে। এইভাবে একটু করে নিলেই, একটু রেখে দিলেই আমাদের কিন্তু তৈরি হয়ে যাবে একটা। এরপর চলো আরও একটা করে দেখাই তোমাদের। একইভাবে এখানে কড়াই দিয়ে দিলাম, এই প্যানে দিয়ে দিলাম তেলটা দিলে আরও একবার ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। প্রত্যেকবার করার আগে ব্যাটারটাকে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একইভাবে 1.5 হাতার মতো দিয়ে দিলাম এবং এটাকে গোল শেপ করে নিচ্ছি। খুবই কম উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু একদম জমে যাবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো এইভাবে এটাকেও ভেজে নিচ্ছি। তলা দিকটা ভাজা হলে এটাকে উল্টে নেব। আর এভাবে আরও একবার ভেজে নেব ভালো করে। তো এভাবে একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনে দেওয়ার একটা জলখাবার। খুবই ভালো রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও।